২০৮ একরের বিস্তৃত সবুজের রাজ্য মিরপুরের জাতীয় উদ্ভিদ উদ্যান। এখানে প্রবেশ করলেই যেন শহরের কোলাহল ও ক্লান্তি গা থেকে ঝরে পড়ে। গাছে গাছে পাখির কিচিরমিচির, হালকা বাতাসের ঝাপটা আর মাটির গন্ধ এজন্য চোখ বন্ধ করলেই অন্য এক পৃথিবী। একটু মনে করে দেখুন তো, শেষ কবে রাজধানীতে খালি পায়ে হেঁটেছেন? সম্প্রতি সেই সুযোগটি করে দিয়েছে বোটানিক্যাল গার্ডেন, যেখানে রাজধানীবাসী খালি পায়ে হাঁটছেন। আর এই প্রকৃতির ছোট্ট রাজ্যের মাঝেই তৈরি হয়েছে এক অনন্য আকর্ষণ। ৩৯০ ফুট দীর্ঘ ও ৬ ফুট প্রস্থের খালি পায়ে হাঁটার রাস্তা। ৬ ফুট প্রস্থের এই পথে রয়েছে ধাপে ধাপে মসৃণ বালু, গাছের গুঁড়ি, নুড়ি পাথর, দোআঁশ মাটি, পানি আর কাদামাটির পথ। কংক্রিটের এই শহরে প্রকৃতির সঙ্গে মানুষের দূরত্ব যখন বাড়ছে, ঠিক তখনই এই পথটি সরাসরি সংযোগের এক সুযোগ করে দিয়েছে। খালি পায়ে বলতে গেলে এটা হাঁটাই হয় না। এইরকম একটা পরিবেশ চিন্তার বাইরে যে গার্ডেন কর্তৃপক্ষ যে আপনার একটা উদ্যোগ নিছে, এটা প্রশংসার দাবিদার তারা রাখে। ঢাকা শহরের ব্যস্ত জীবনের মানুষ খুঁজে ফিরছে একটু প্রশান্তি, একটু স্বস্তি, আর সেই স্বস্তির অনন্য ঠিকানা হয়ে উঠেছে এই উদ্ভিদ উদ্যান। আমার যখন একদম পায়ের তালুতে লাগছিল, আমার কাছে মনে হচ্ছিল যে আমি কোনো দামি মাসাজ নিচ্ছি, এত ভালো লাগছিল। এটা শুধু একটা জায়গাতে আছে, একটা কর্নারে আছে, এটা অনেক মানুষ হয়তো জানেও না। আমার কাছে মনে হয় যে এটা খুব ভালো একটা উদ্যোগ, দারুণ একটা উদ্যোগ। আমি কর্তৃপক্ষকে অনুরোধ করব যেন তারা এই রকম রাস্তা আরো কতগুলো জায়গাতে আরো কতগুলো তৈরি করেন। কংক্রিটের এই শহরে গ্রামীণ পরিবেশে খালি পায়ে হাঁটার সুযোগ না থাকায় অনেকেই পরিবার নিয়ে এসেছেন হাঁটতে। সবসময় শহরের যে পাথর ইট এর মধ্যেই থেকে বড় হচ্ছি, তো এই সুযোগগুলো আসলে হয় না। তো হয়তো অনেক বছর আগেই এরকম দেশ গ্রামে গেলে, বাড়িতে গেলে হয়তো এরকম সুযোগ হয়। গার্ডেন কর্তৃপক্ষ সুন্দর একটা ইনিশিয়েটিভ নিয়েছে, তো এটা আমি আজকে আসলে নিউজে দেখেছি। তো এই কারণে আমার বাসা কাছেই এই মুসলিম বাজার 12 নম্বরেই, তো চিন্তা করলাম তাহলে একটু ঘুরে আসি, বাচ্চাদেরকেও একটু এই সারটা নেওয়ার সুযোগ করে দিই, এই কারণে আসলে আসা। অনেকে বলছেন ঢাকা শহরের ব্যস্ত জীবনের মানুষ খুঁজে ফিরছে একটু প্রশান্তি, একটু স্বস্তি। সেই স্বস্তির অনন্য ঠিকানা হয়ে উঠতে পারে মিরপুরের জাতীয় উদ্ভিদ উদ্যান। গার্ডেনেই এভরিডে আমি সকালবেলা মর্নিং ওয়াক করি, জুতা পরেই করি। কখনো মনে হয়নি যে আজকে একটু জুতা ছাড়া করি। কারণ আসলে আমরা ভুলেই গেছি যে জুতা ছাড়া হাঁটা যায়। আজকে এই উদ্যোগটা আমাদেরকে নতুন করে স্মরণ করা দিচ্ছে যে আমরা খালি পায়েও হাঁটতে পারি। খালি এই অংশটুকু আমাদেরকে উদ্বুদ্ধ করছে, বাট আমরা চাইলে পারে কিন্তু অন্যান্য আরো জায়গাতেও আমরা খালি পায়ে হাঁটতে পারি। যুক্তরাষ্ট্রের সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন বলছে দৈনিক কমপক্ষে 8 কিলোমিটার হাঁটার পরামর্শ দেওয়া হয়। আর বিশ্ব স্বাস্থ্য সংস্থার WHO মতে সপ্তাহে অন্তত 1.5 ঘন্টা মাঝারি মাত্রার অ্যারোবিক ব্যায়াম করা প্রয়োজন, যেমন জোরে হাঁটা, সাইকেল চালানো, দৌড়ানো, জগিং, সাঁতার, অ্যারোবিক ড্যান্স ইত্যাদি। গবেষকরা বলছেন দৈনিক 6 থেকে 8 কিলোমিটার হাঁটলে ওজন কমানো ও ফিটনেস ধরে রাখা সম্ভব। যেখানে শহর জুড়ে কমেছে খোলা ক্ষেত্র আর সবুজ, সেখানে এমন উদ্যোগ ঢাকাবাসীর জন্য এক স্বস্তির পরশ। খালি পায়ে হাঁটার এই অভিজ্ঞতা ধীরে ধীরে আমাদের জীবনযাত্রা বদলে দিতে পারে। জাকারিয়া রবিউল, রূপালী বাংলাদেশ।